হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনারা শুনছেন অডিও বুক বাই ইসরাত। শুনতে থাকুন তবে। আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম যেখানে আছি সেখানেই। একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে। সীমান্তের শেষে মিশে থাকা অস্তায়মান সূর্যের লালিমা মেখে দেয়ালের গায়ে ঝুলন্ত ক্যালেন্ডারের। তবুও চুপ হয়ে চেয়ে আছে নীলচে রাঙা ওই মায়াবী নিথর চোখ দুটো বিষণ্ণ ওই নীল আকাশে। তবুও বরফ শীতল পা দুটো লেগে রয়েছে মখমলে লাল খয়েরি কার্পেটে, পরম যত্নে হৃদয় সিক্ত উষ্ণতায়। তবুও ফিরে তাকানো হলো না, দরজা মারিয়ে কে বা ঘরে গেল আনন্দ উল্লাসের সহিত। তবুও ছিলাম তাকে সেই উল্টে যাওয়া ক্যালেন্ডারের পাতাগুলোর নীরব অশ্রুর দিকে। তবুও একটিবার হয়নি মনে আমার ফিরে তাকানোর, মহাকালের স্রোতে কে কতটা সুখ বিলাতে পারে। তবুও আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে, যেখানে সময় বয়ে যায় আর নিয়ে যায় আমাকে। তবুও কি আমাকে সমবেগে চলা গতিশীল বস্তু বলা চলে, যে কিনা একই মায়ায় বাধা পড়ে আছে? তবুও চলে, জানো কে ভাবে? অন্যের নয়ন দিয়ে একটিবার চেয়ে দেখে, আপেক্ষিকতার কালো চোখ দুটো সদা সজাগ রেখে। তবুও তো সেই ক্যালেন্ডারের পাতাগুলি রাতের নীরবতার মতো চুপিসারে এক এক করে ফুরিয়েই যাচ্ছে। আর আমি যেখানে আছি সেখানে আমার কোনো পরিবর্তন নেই। প্রত্যেকটি মানুষের কিংবা বস্তুর স্থানাঙ্ক থাকে। সে স্থানাঙ্ক হতে পারে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, হাজারো মাত্রিক, কিন্তু স্থানাঙ্ক তো থাকেই। স্থানের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। সে হৃদয়ের কোণে ঠাঁই করে নেওয়া একটা নির্দিষ্ট স্থানও হতে পারে, কিন্তু তারও স্থানাঙ্ক রয়েছে, যাকে কোনো ওই ডাক্তারি পড়াশোনার বিদ্যা দিয়ে দেখা যেতে পারে না। সেই স্থানাঙ্কটাকে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে কি না আমার জানা নেই, সত্যিই নেই। তবে স্থানাঙ্ক রয়েছে, স্থানের পরিবর্তন নাও হতে পারে। আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আসছি।